হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। আশা করছি ড্রামাটি আপনাদের অনেক ভালো লাগবে। তাই ভিডিওটি দেখার পূর্বে একটি লাইক আর কমেন্ট করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। স্টোরির শুরুতেই আমাদের ফিমেল লিড ট্যাংকে দেখানো হয়, যে তো এখনই স্টুডেন্ট, বাট এর সঙ্গে সঙ্গে সে প্রেগনেন্টও ছিল। সে এখানে নিজের জন্য ব্রেড বাই করতে এসেছিল। ওইখানকার অনার তাকে এগুলো খেতে নিষেধ করে, কারণ তার এখন নিউট্রিশনের অনেক প্রয়োজন। কিন্তু ট্যাং ওইটাই দিতে বলে। বাট আরেকটি প্রবলেম, সে পেমেন্ট করতে গিয়ে জানতে পারে তার কার্ডে কোনো মানিই নেই। দূর থেকে অন্য মেয়েরা তাকে দেখে গসিপ করছিল, বিকজ সে স্কুলে থাকা অবস্থাতেই প্রেগনেন্ট হয়ে গেছে, আর এখন কি নাকি ব্রেড কেনার মতো মানি নেই। আর তারা তো এটা জানতেও আগ্রহী ছিল এই বেবিটির ড্যাডকে। ট্যাং এবার ওইখান থেকে এসে তার মমকে কল দেয়, বিকজ তার তো মানি লাগবেই। মম তখন বলে, তুমি এত মানি দিয়ে কি করবে? মমের কাছেই তার সিস্টার ছিল, যে কিনা নিউ ড্রেসগুলো একদমই লাইক করছিল না। এর জন্য মম তাকে আবারও মানি দেয়, যাতে সে নিউ ড্রেস বাই করতে পারে। বাট ওইদিকে ট্যাং প্রেগনেন্ট, এর পরেও মম তাকে কোনোই মানি দিচ্ছে না। আর মানিগুলো তো ট্যাংয়েরই ছিল। এখানে আমরা জানতে পারি ট্যাংয়ের ড্যাড মারা গিয়েছে। মম তখন আবারও ম্যারেজ করেছে। উনি এবার ট্যাংকে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে নিষেধ করে, কারণ এতে ওনার ডটার ইউরাং আনহ্যাপি হয়। ট্যাং এবার বেক করে যাতে মম তার মানিগুলো ফেরত দেয়। এর মধ্যেই তার স্টমাকে পেইন হতে শুরু করে। তার একটি ক্লাসমেট এবার দৌড়ে তার কাছে আসে, তারপর বলে, তোমার বেবির ড্যাড কোথায়? তার তো তোমাকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত। ট্যাং এটা শুনে একটি ফ্ল্যাশব্যাক দেখে। অ্যাকচুয়ালি তার গ্র্যান্ডমায়ের হার্ট ডায়ালিসিস ছিল। এটার সার্জারি করতে অনেক মানি লাগবে। সে এতগুলো মানি কিভাবে অ্যারেঞ্জ করবে? তার ড্যাড তো মারা গিয়েছে, মম আর রিম্যারেড করেছে। এরপর থেকে এই গ্র্যান্ডমাই তাকে বড় করেছে। তাকে যেভাবেই হোক গ্র্যান্ডমাকে সুস্থ করতেই হবে। সে এবার ডক্টরের কাছে গিয়ে বেক করে, যাতে তারা তার গ্র্যান্ডমায়ের সার্জারিটি কমপ্লিট করে। বাট হসপিটালের একটি রুলস আছে, যেটা ডক্টররাও ব্রেক করতে পারে না। তাই ডক্টরটি চাইলেও কোনো কিছুই করতে পারবে না। ট্যাং এটা শুনে প্রচন্ড কান্না করতে থাকে। তখন তার কাছে একটি গ্র্যান্ডমা এসে বলে, আমি তোমায় হেল্প করব, তবে তোমাকেও আমার গ্র্যান্ডসনের সঙ্গে ম্যারেজ করতে হবে। ওনার গ্র্যান্ডসন কিন্তু ভেজিটেবল স্টেটে আছে। উনি তারই ব্রাইড করতে চায় ট্যাংকে। ট্যাংয়ের তো মানি লাগবে, এই জন্য গ্র্যান্ডমার সঙ্গে চলে আসে। গ্র্যান্ডমা কিন্তু এদের সার্টিফিকেটও নিয়ে নিয়েছে, কারণ গ্র্যান্ডমা ওনার মাস্টারি থেকে জেনেছে ওনার গ্র্যান্ডসনকে ম্যারেজ করাতে হবে। এরপর ওয়েডিং নাইটও স্পেন্ড করতে হবে, তাহলেই নাকি ওনার গ্র্যান্ডসন ঠিক হয়ে যাবে। ট্যাং এটা শুনে অবাক হয়, বাট আপাতত সে সবকিছু করতেই অ্যাগ্রি। গ্র্যান্ডমা এবার একটি মেডিসিন বের করে, যেটা মাস্টারই দিয়েছিল। ট্যাং এবার মেডিসিন নিয়ে তার হাজবেন্ডকে ভালোভাবে দেখে, তারপর মেডিসিনটি খেয়ে নেয়। বিকজ মানি অ্যারেঞ্জ করতে হলে তাকে সবকিছুই করতে হবে। সে এবার পুষওয়ানের উপরে উঠে কিস করতে শুরু করে। পুষওয়ান তখন কিছু ফিল করছিল। ট্যাং এবার নিজে থেকেই তার আস্তে আস্তে ক্লোজ হয়। এরপর তার সঙ্গে নাইট স্পেন্ড করে। নেক্সট মর্নিং এ সে যখন উঠে, তখন আমরা বুঝতে পারি এটা তার ফার্স্ট টাইম ছিল। সে এবার পুষওয়ানকে রেখে চলে যাচ্ছিল। পুষওয়ান তখন হঠাৎ উঠে তাকে আটকে নেয়। ট্যাং তখন বলে, আমি তোমার ওয়েডিং ব্রাইড। পুষওয়ান তাকে তো অ্যাকসেপ্ট করবে না, এই জন্য তাকে দেখতেও চায় না আর তাকে রাখতেও চায় না। ট্যাং এটা বুঝতে পেরে বাইরে চলে আসে। গ্র্যান্ডমা তখন ওনার গ্র্যান্ডসনের ব্যাপারে জিজ্ঞেস করে। ট্যাং তখন জানায় সে উঠে পড়েছে। গ্র্যান্ডমা এতে অনেক খুশি। উনি এবার এক্সাইটেড হয়ে তাড়াতাড়ি করে ভেতরে যায়। তবে ট্যাং এর তো খুব কান্না পাচ্ছিল। বাট তার কাছে যখন মানি ট্রান্সফার হয়, তখন সে হ্যাপি হয়, কারণ সে এবার তার গ্র্যান্ডমাকে সেভ করতে পারবে। সে এবার এক্সাইটেড হয়ে এটা গ্র্যান্ডমাকে জানাতে আসে। গ্র্যান্ডমা তখন বলে, তুমি অলরেডি অনেক সাফার করেছো, আমি চাই না তোমার মানিগুলো আমার উপরে স্পেন্ড হোক। অ্যাকচুয়ালি উনি নিজেকে শেষ করার জন্য অলরেডি একটি মেডিসিন খেয়ে নিয়েছে। ট্যাং এবার বারবার ডক্টরকে ডাকতে থাকে। গ্র্যান্ডমা তখন তাকে শান্ত করে কিছু ইমোশনাল কথা বলে, আর ওইগুলো বলতে বলতেই উনি মারা যায়। ট্যাং তখন অনেক কান্না করতে থাকে, বিকজ এই ওয়ার্ল্ডে এখন তার নিজের বলতে আর কেউ নেই। দিন কাট হয়ে কিছুদিন পরে চলে আসে। ট্যাং জানতে পারে সে নাকি প্রেগনেন্ট। এটা শুনে সে তো অবাক হয়, বাট তার ড্যাড আর গ্র্যান্ডমা কেউ নেই। এই বেবি এখন তার একমাত্র রিলেটিভ, এর জন্য সে বেবিকে রাখার সিদ্ধান্ত নেয়। এখানে ফ্ল্যাশব্যাক শেষ হয়ে প্রেজেন্টে চলে আসে। ক্লাসমেট তো তার হাজবেন্ডকে কল দিতে চায়, বাট ট্যাং তাকে আটকে নেয়, বিকজ তার হাজবেন্ড তো তাকে দেখতেই চায় না। তাহলে সে হয়তো এই বেবিকেও লাভ করবে না।
সে এবার নিজেকে স্ট্রং করে উঠে তারপর ক্লাসমেটকে বলে আমি ডেলিভারি করতে যাচ্ছি, আমাকে তো আমার বেবিকেও রেস করতে হবে। ট্যাং এবার ফ্লাওয়ার্স ডেলিভারি করতে চলে আসে, বা তাকে গার্ডের ভেতরে যেতেই দেয় না, কারণ এখানে নাকি ফুসওয়ান আসবে, তাই লো ক্লাসের কেউ এখন ভেতরে যেতে পারবে না। ট্যাং এবার ভেতরে যাবার অনেক ট্রাই করে, বাট এরা তাকে সরিয়ে দেয়। ফুসওয়ান এবার ওইখানে আসে, বাট ট্যাং এর তো তাড়াহুড়ো ছিল, এর জন্য তাকে নোটিসই করে না। সে এবার চুপি চুপি করে অন্য ডোর দিয়ে ভেতরে আসে, আর এইভাবে তাড়াতাড়ি যেতে গিয়ে ফুসওয়ানের সঙ্গে ধাক্কা খায়। এতে একটি রোমান্টিক সিন ক্রিয়েট হয়। দুজন এবারই স্টপ হয়ে একে অপরকে দেখছিল। ট্যাং তো চিনতে পারে এটা তার হাজবেন্ড, বাট ফুসওয়ান যেহেতু তাকে দেখেইনি এজন্য চিনতে পারে না। গার্ড ড্রাইভার ভেতরে এসে ট্যাংকে বের করে দিতে চায়, বাট ফুসওয়ান তাদেরকে আটকে নেয়। আর তো আর তারা যেহেতু একটি মেয়ের সঙ্গে এমন আচরণ করেছে এজন্য তাদেরকে ফায়ার করে দেয়। সবাইকে তো বের করে দেওয়া হয়, বাট ট্যাং এখনো ফুসওয়ানকেই দেখছিল। ফুসওয়ান তাই বলে তুমি যেন কি বলছিলে? ট্যাং তখন অন্যমনস্ক হয়ে বলে হাজবেন্ড। ফুসওয়ান এবার বুঝতে পারে সে প্রেগনেন্ট, এর জন্য সে সরে আসে। ট্যাং এবার ভাবতে থাকে আমি হয়তো ভুল করছি। এগুলো ভাবতে ভাবতেই তার মনে পড়ে তাকে তো ডেলিভারি করতে হবে, এর জন্য আবার ওইটা ডেলিভারি করতে বের হয়। একটু পরে ফুসওয়ানের সঙ্গে তার ফ্রেন্ডকে দেখানো হয়। ফ্রেন্ড তো ফুসওয়ানের ব্রাইডকে নিয়ে কথা বলছিল, কারণ সে তার সঙ্গে ওয়েডিং নাইট স্পেন্ড করেই পালিয়েছে। গ্র্যান্ডমাও তো তাকে খুঁজে পাচ্ছে না। ফুসওয়ান তখন বলে গ্র্যান্ডমাকে তাকে খুঁজতে দাও, আমি তাকে লাইক করি না, তাকে পাওয়ার সঙ্গে সঙ্গে আমি তাকে ডিভোর্স দিয়ে দিব। ফ্রেন্ড তখন বলে খুব ভালো, এখানে অনেক সুন্দর সুন্দর ওম্যান আছে, তুমি যে কোনো কাউকে চুজ করতে পারো। সে এবার অনেকগুলো মেয়েকে এখানে ডাকে, বাট ফুসওয়ান কারো দিকে তাকাচ্ছিলই না। তার এবার চোখ পড়ে ট্যাংয়ের দিকে, যে জানতে চাচ্ছিল এই প্লেসটি কোথায়, কারণ ওইখানে তাকে ফ্লাওয়ার্সটি পৌঁছে দিতে হবে। ফুসওয়ান অনেকক্ষণ যাবত তাকেই দেখতে থাকে, কারণ তার মায়াবী ফেস যেটা তাকে মোহিত করছে। ফ্রেন্ড এবার বলে ব্রো তুমি কেন প্রেগনেন্ট ওমেনকে দেখছো, তুমি কি ওই রকম মেয়েদের লাইক করো? ফুসওয়ান তখন বলে সে এই অবস্থায় ডেলিভারি করছে, তার হাজবেন্ড কোথায়? ফ্রেন্ড তখন বলে হয়তো মারা গিয়েছে। ফুসওয়ান তখন বলে তুমি কিভাবে জানলে? ফ্রেন্ড তখন বলে সে এই অবস্থায় ডেলিভারি করছে, তাহলে এটা ছাড়া আর কি বাই হতে পারে? ফুসওয়ান এবার হঠাৎ হাসি দেয়। ফ্রেন্ড তখন বলে তুমি কেন হঠাৎ হাসি দিলে? ও বুঝতে পেরেছি, তোমার কথা নিশ্চয়ই কেউ মনে করছে। ফুসওয়ানে তো এটা বোরিং মনে হয়, এই কারণে সে এখান থেকে চলে যায়। ফ্রেন্ড তখনই স্মাইল করতে থাকে, কারণ সে তার ড্রিঙ্কে অলরেডি কিছু মিশিয়েছিল। এটা কিন্তু ফুসওয়ানের ব্রাদার ছিল, বাট তারা ফ্রেন্ডের মতোই থাকতো। সে এবার এদের মধ্যে কাউকে ফুসওয়ানের রুমে পাঠাতে চাচ্ছিল। এখানে একটি মেয়ে ছিল যার নাম শিশি, সে সুপার মডেল। তাও এবার তাকে চুজ করে। মেয়েটি এতে খুশি হয়ে যেতে থাকে। অন্যদিকে ফুসওয়ান এদিকে আসার পরে হট ফিল করছিল, এর জন্য তাড়াতাড়ি করে রুমে চলে আসে। এরপর ভাবতে থাকে সে কেন এমনটা ফিল করছে। ট্যাং এবার ওইখানে এসে নাম্বার প্লেট পায়, এতে ভাবতে থাকে তাকে এখানেই ডেলিভারি করতে হবে। সে এবার ভেতরে চলে আসে। ভেতরে ফুসিয়ান তো নিজেকে শান্ত করার ট্রাই করছিল। ট্যাং এবার ওইখানে আসলে দুজনে একে অপরকে দেখে অবাক হয়। ফুসিয়ানের কাছে এবার শাওয়ের টেক্সট আসে, সে বলছিল ব্রাদার আমি জানি তুমি হট ফিল করছো, এ কারণে একজনকে এক কোম্পানি দিতে তোমার কাছে পাঠিয়েছি। ফুসিয়ান এবার ট্যাংকে ওই মেয়েটি ভেবে নেয়, এর জন্য বলে তোমার কতটা মানি লাগবে? ট্যাং তখন 500 বলে, আর ফুসিয়ান ভাবতে থাকে এটা করার জন্য সে 5 মিলিয়ন চার্জ করছে, বাট তার তো এখন কাউকে প্রয়োজন, এই কারণে তাকে ক্লোজ করে নেয়। ট্যাং এবার তাকে ছেড়ে দিতে বলছিল। ফুসিয়ান এবার তার বডিকে টাচ করতে করতে নিচে আসে, এরপর বুঝতে পারে সে তো প্রেগনেন্ট, এই জন্য জিজ্ঞেস করে তুমি প্রেগনেন্ট অবস্থায় এগুলো করতে এসেছো? ট্যাং তখন উঠে বলে আমি এগুলোতে গ্রেট। ফুসিয়ান এটা শুনে তো অবাক হয়, এর জন্য জিজ্ঞেস করে তুমি কতটা গ্রেট? ট্যাং তখন বলে আমি এটা যে কোনো অবস্থায় যে কোনো ভাবে করতে পারি। ফুসিয়ান তখন বলে তাহলে তোমার অনেক এক্সপিরিয়েন্স আছে। ট্যাং তখন বলে অবশ্যই, আমি যত বেশি মানি পাবো তত বেশি অর্ডার নেব। ফুসিয়ান এবার ভাবতে থাকে একে দেখতে কতটা পিওর লাগছে, বাট সে কেনা এইসব করে বেড়ায়। সে এবার ট্যাংকে যেতে বলে। ট্যাং তখন বলে আপনি তো আমাকে এখনো মানিয়ে দেননি। ফুসিয়ান এটা শুনে অবাক হয়, এরপর তাকে টেনে আবারও সোফাতে নিয়ে নেয়। ট্যাং তখন বলে আপনি এটা কি করছেন? ফুসিয়ান এবার ভাবতে থাকে এর স্মেল কতটা গুড, আমার কেন জানি খুবই ফ্যামিলিয়ার লাগছে। আসলে সে তো আগেও তার সঙ্গে নাইট স্পেন্ড করেছে, এই কারণে তার এমনটা ফিল হচ্ছিল। ফুসিয়ান এবার ট্যাংকে কিস করে দেয়। ট্যাং নিজেকে ছাড়ানোর ট্রাই করছিল, তবে ফুসিয়ান টাইটলি ধরে রাখে। ট্যাং এবার তাকে ধাক্কা দেবার ট্রাই করে। ফুসিয়ান তখন তার হাত দুটি ধরে আরো বেশি প্যাশনেটলি কিস করতে শুরু করে। ট্যাংও এবার তাকে কিস করছিল,
বাট ওইটা করতে করতে বাইটও করে দেয়, ফলে ফুসওয়ানের ব্লিডিং হচ্ছিল। ট্যাং এবার বলে, তুমি এটা কি করছো? আমি প্রেগনেন্ট। ফুসওয়ান তখন বলে, আমি একটু আগে এটাই জিজ্ঞেস করলাম, তুমি তো বললে তুমি এটা পারবে। সে এবার একা একাই বলে, ফুসওয়ান যতই তোমাকে ড্রাগ দেওয়া হোক, সে প্রেগনেন্ট, তাই তুমি তার সঙ্গে কোনো কিছুই করতে পারো না। সে এবার তার কাছে তার হাজবেন্ডের ফোন নাম্বার চায়, যাতে সে তাকে পিক করে নিয়ে যেতে পারে। ট্যাং তো কোনো কিছুই বলে না। ফুসওয়ান তখন বলে, তোমার কি হাজবেন্ড নেই? না থাকলে সে যেন হ্যাপি হতো। ট্যাং এবার জানায় তার হাজবেন্ড আছে। ফুসওয়ান এটা শুনে যেন স্যাড হয়ে যায়, এর জন্য চলে যাচ্ছিল। ট্যাং তখন তাকে আটকে আবারও মানি চায়। ফুসওয়ান এটা শুনতেই আস্তে আস্তে তার ক্লোজ হয়। ট্যাং তখন বসে বলে, প্লিজ মেস ক্রিয়েট করবেন না, আমার হাজবেন্ড আছে। ফুসওয়ান তখন বলে, তোমার হাজবেন্ডই তোমাকে মানি দেয় না, তাহলে আমি কেন তোমায় মানি দেব? সে এবার তাকে কোনো প্রকার মানি না দিয়ে চলে যায়। ট্যাংয়ের তখন রাগ হচ্ছিল, কারণ একে তো সে কোনো টিপস পায়নি, উল্টো সে ফ্লাওয়ার্সের পেমেন্টও করলো না। আজকে তার লসের ওপরে লস। এদিকে ওই মেয়েগুলো ফুসওয়ানকে খুঁজছিল। ফুসওয়ান এবার বের হয়, আর তার একটু পরে ট্যাংও বের হয়। এরা এটা দেখে আরো অবাক হয়, এর জন্য তার কাছে এসে তাকে এবার বুলি করতে শুরু করে। এইভাবে বুলি করার কারণে সে তো পেটে আঘাতও পায়। ট্যাংয়ের তো কষ্ট হচ্ছিল, এরপরেও জিজ্ঞেস করে, তোমরা কেন এমনটা করছো? সে তখন বলে, তুমি নিজের অ্যাপিয়ারেন্স দেখো, এখনো তুমি স্টুডেন্ট, এরপরেও তুমি বিগ বেলি নিয়ে ম্যানদের সিডিউস করে বেড়াচ্ছ। ট্যাং তখন বলে, আমি এমন কোনো কিছুই করিনি। এরা তখন বলে, মিথ্যা বলছো, আমরা নিজে তোমাকে ওই রুম থেকে বের হতে দেখেছি। এরা এবার স্টিক নিয়ে এসে তাকে আরো বেশি বুলি করতে শুরু করে। ট্যাং তখন বেক করে যাতে এরা তার বেবির সঙ্গে এমন কিছু না করে। ট্যাং এর কাছে তো আর কোনো উপায় নেই, এই কারণে সে তার হাজবেন্ডকে কল দিতে থাকে। এদিকে ফুসওয়ানকে দেখানো হয়, চাও এখানে তাকে অ্যান্টিডট দেয়, এরপর কথা দেয় সে নেক্সট টাইম এমন কিছু করার সাহস দেখাবে না। ফুসওয়ানের কাছে বা ট্যাং এর কল আসে, চাও ওইটা দেখেই বলে, ব্রাদার তোমার লিটল ব্রাইড তোমাকে কল দিচ্ছে, তাড়াতাড়ি পিক করো। ফুসওয়ান তো মনে করতো ওই মেয়েটি মানের জন্যই তার সঙ্গে ম্যারেজ করেছে, এই কারণে সে কলটির অ্যান্সার করে না। শাও এবার ফোনটি নিয়ে নিজে পিক করে। ট্যাং এবার বলে, তুমি ফাইনালি কলটি পিক করলে। ফুসওয়ান তখন বলে, তোমায় আমি কি বলেছি মনে নেই? আমি তোমায় দেখতে চাই না। ট্যাং তখন বলে, আমি এটা জানি, আমি তোমার সামনেও যাব না, তবে তোমার বেবি, আমি তোমার বেবিকে নিয়ে প্রেগনেন্ট। ফুসওয়ান এটা শুনে অবাক হয়, আর শাও অনেক বেশি হ্যাপি, কারণ ফাইনালি তাদের ফ্যামিলিতে একটি ছোট্ট বেবি আসবে। ট্যাং এবার জানায় সে টয়লেটে আটকে আছে, আর তার ব্লিডিং হচ্ছে, আর সে যে হোটেলে আছে সে ওইখানেই আছে। ফুসওয়ান এবার তাড়াতাড়ি করে ওইখানে যেতে থাকে। ম্যানেজার প্রথমে এদেরকে আটকাতে চাচ্ছিল, বাট পরে যখন জানতে পারে ওইটা মিস্টার ফুসওয়ানের ওয়াইফ, তখন তাড়াতাড়ি করে তাদেরকে নিয়ে আসতে থাকে। এদিকে ট্যাং বলে, একটু ওয়েট করো, কিছুক্ষণের মধ্যেই আমার হাজবেন্ড চলে আসবে। এরা তো একটুও ভয় পায় না, উল্টো তাকে নিয়ে আরো মজা করছিল। এরপর সবাই মিলে আবারও তাকে বুলি করতে শুরু করে। ট্যাং তখন ভাবতে থাকে, হাজবেন্ড তুমি কখন আসবে? আমার সত্যিই তোমাকে প্রয়োজন। সে এবার একেবারেই তার বেবিকে শেষ করতে যাচ্ছিল, তখনই সে বাইরে এদের আওয়াজ পায়, এজন্যই স্টপ হয়ে যায়। তারপর বাইরে এসে দেখে ফুসওয়ান আসছে। একটি মেয়ে তখন বলে, তার মানে মাস্টার সুয়ানি কি তার হাজবেন্ড? ফুসওয়ান এবার এখানে এসে জিজ্ঞেস করে, ভেতরে কেউ আছে? সাও তো যেতেও লাগছিল। শিশি তখন তাকে আটকে বলে, ওইখানে কেউ নেই, আর এরা যাতে ভেতরে না যায় এজন্য বলে এটা ওমেন রেস্টরুম, ওইখানে গেলে মিস্টার ফুসওয়ানের তো রেপুটেশন নষ্ট হবে। সাও তখন বলে, আমরা একজনকে খুঁজছি, যদি বাই চান্স তোমরা তাকে হার্ট করো তাহলে তোমরা একেবারে শেষ হয়ে যাবে। গার্ড ড্রাইভার এদেরকে আটকে নেয়, এরপর এরা ভেতরে যেতে থাকে। শিশি তখন ভাবতে থাকে, সবকিছু শেষ, এবার আমি ধরা পড়ে যাব। বাট এরা যখন ভেতরে আসে তখন ওইখানে কেউ ছিল না। এরা তাই বুঝতেই পারছিল না আসলেই হচ্ছেটা কি। শিশির ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমরা জানতে পারি সে বলে এসেছিল এখানে ফুসওয়ান এসেছে। ট্যাং তো জানতোই না ওইটাই তার হাজবেন্ড, তার কন্ডিশন তো ভালো নয়, সে আর ওয়েট করতে পারবে না, এই কারণে সেখান থেকে চলে গিয়েছে। ফ্ল্যাশব্যাক শেষে এরা বলে, মাস্টার সুয়ান হয়তো কেউ আপনার সঙ্গে প্র্যাঙ্ক করেছে। ফুসওয়ান এটা শুনে রেগে বলে, তার সাহস কি করে হয়েছে আমার সঙ্গে ট্রিক প্লে করার? প্রেগনেন্সি, ব্লিডিং সবকিছুই মিথ্যা ছিল, আমি আর কখনোই তাকে বিলিভ করব না। একজন এবার ওইখানে এসে বলে, গ্র্যান্ডমা নাকি মিসিং।
শাও তখন বলে, উনি নিশ্চয়ই তোমার ব্রাইডকে খুঁজতে বের হয়েছে। ফুসওয়ান এবার তাড়াতাড়ি করে গ্র্যান্ডমাকে খুঁজে বের করতে বলে। এদিকে ট্যাংকে দেখানো হয় সে একা একাই বলছিল, আমি জানতাম তুমি আমার আর বেবির কারোই কেয়ার করো না। সে তো আর হাঁটতেই পারে না, এই কারণে ওইখানেই পড়ে যায়। এদিকে গ্র্যান্ডমাকে দেখানো হয় উনি তার গ্র্যান্ডসনের ওয়াইফকে খুঁজে বেড়াচ্ছিল। ট্যাং এর কাছে তো অনেকগুলো মানুষ জমা হয়েছিল। গ্র্যান্ডমা এবার ওইখানে এসে তাকে দেখেই চিনতে পারে। উনি এবার তার কাছে বসলে বুঝতে পারে সে তো প্রেগনেন্ট। সবাই বলছিল তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। তার বেলি দেখেই বোঝা যাচ্ছে তার হয়তো টুইন বেবি হবে। দিন কাট হয়ে ট্যাংকে হসপিটালে দেখানো হয়। গ্র্যান্ডমা তো তার কাছেই ছিল। ট্যাং উঠে তার বেবিকে চেক করতে থাকে। ডক্টর তখন বলে, ডোন্ট ওয়ারি, তোমার বেবি একেবারে সেভ আছে আর তুমি টুইন বেবিকে নিয়ে প্রেগনেন্ট।